প্রতি বছরের ন্যায় আমাদের ইউকেতে বসবাসরত পর্তুগিজ বাংলাদেশি ভাইদেরকে নিয়ে আজকে এই সামার ফেস্টিভ্যাল এটা একটা মিলনমেলায় রূপ নিয়েছে। এখানে ৬ শতাধিক পরিবারকে আমরা নিয়ে এখানে আজকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রোগ্রামে আমাদের অত্যন্ত সুন্দরভাবে প্রোগ্রাম সফল হয়েছে। আমাদের বিভিন্ন প্রায় 10টা ইভেন্ট ছিল। সেই ইভেন্টে আমাদের অনেকগুলি পুরস্কার বিতরণ করা হয়েছে বিভিন্ন ইভেন্টে। যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রোগ্রামে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকে প্রতি বছরের ন্যায় এই বছরও সামার ফেস্টিভ্যাল 2025 আয়োজন করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য সকল ডেলিগেট ভাই বোনদেরকে আন্তরিক অভিনন্দন, আয়োজক কমিটিকে অভিনন্দন এবং যারা আমাদেরকে স্পন্সর করেছেন তাদেরকে অভিনন্দন। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতি বছর এই আয়োজন করতে পারি এবং এই কমিউনিটিতে বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকে যেন কন্ট্রিবিউশন করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেখানে যেন কন্ট্রিবিউশন করতে পারে। এই আমরা সুন্দরভাবে আপনাদের আগমনের কারণে এই প্রাণপ্রিয় সুন্দর আবহাওয়া ছিল, খুবই ভালো পরিবেশ আমরা করতে পারছি। সেই জন্য যারা আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আমরা যেন আরও ভালোভাবে করতে পারি আপনাদের সেই সহযোগিতা চাই। ডেলিগেট, মেহমান, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছিল। আমাদের পরিবারের সাথে আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিশুরা খুব সুন্দর আপ্যায়ন, খেলাধুলার মাধ্যমে আমরা প্রোগ্রামে একেবারে শেষ পর্যন্ত উপস্থিত হয়েছি। আমরা সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ করার পর্যায়ে নিয়ে এসেছি। বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকের আয়োজনে আজকে সামার ফেস্টিভ্যাল বা পিকনিক হলো ভ্যালেন্টাইন পার্কে। চমৎকার আয়োজন, সেখানে ছেলে সন্তান এবং আমাদের বোনরা, ছেলে সন্তানদের মারা, তারা খুবই এনজয় করেছে। পুরো দিনটা একবার ফেস্টিভ মুডে কাটিয়েছে। আসলে এইভাবে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস হওয়া দরকার। আমাদের মা বোন এবং বাচ্চা কাচ্চারা তো আসলে বের হওয়ার খুব সুযোগ পান না। তো দিনটাও খুব সুন্দর এবং তারা উৎসাহ ফিল করেছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করেছে এবং আমার মনে হয় যে এগুলোর মাধ্যমে যেমন রিক্রিয়েশনাল অ্যাটমসফিয়ার বিরাজ করে, আবার একে অন্যের সাথে গেট টুগেদার জানাশোনা হয় এবং এটা বন্ধন বা টাইজটা আরও বাড়ে আর কি। তো আমি মনে করি এই ধরনের অ্যাক্টিভিটিস আরও হওয়া দরকার। এবং আমরা এখানে এসেছি যে বাংলাদেশি পর্তুগিজ পরিবার ইউকে উদ্যোগে আয়োজিত যে ফ্যামিলি গেট টুগেদার এবং যে আজ বনভোজন হয়ে গেলো এখানে, এটা এনজয় করার জন্য। আসলে একটা ফ্যান্টাস্টিক ইভেন্ট ছিল। এখানে কয়েক শত বাচ্চা এবং মহিলা সহ এখানে লোক উপস্থিত হয়েছে এবং সকলেই এখানে ফ্যামিলিগতভাবে সবাই এনজয় করেছে প্রোগ্রামটা। সর্বোপরি একটা সুন্দর আয়োজন করার জন্য আমি বাংলাদেশি পর্তুগিজ পরিবারের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। খুবই ভালো লাগতেছে কারণ আমি এখানে আসছি 2019 সালে। তো অনেক বছর হয়েছে, অনেক মানুষকে আমি দেখি নাই। তো এখানে এসে আমি অনেকে দেখতে পাইতেছি, তো আমার খুব ভালো লাগতেছে আর কি। আমরা ব্রেক্সিটের আগের থেকেই আমরা এই পর্তুগাল থেকে যারা এখানে বসবাস করে যাচ্ছি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, কমিটি ব্যক্তিত্বের লোকজন এবং সাধারণ পরিবারের লোকজন এই প্রতি বছরই পিকনিক এবং আমরা বছরে 2টা প্রোগ্রাম করে থাকি, একটা ইফতার মাহফিল আর একটা পিকনিক। তো আমরা এই পর্তুগিজ পরিবারের যে একটা মিল বন্ধন আমাদের যে আগে ছিল লিসবনে, পর্তুগালে, সেই বন্ধনকে ধরে রাখার জন্য আমরা এই প্রতি বছরই এরকম পিকনিক করে থাকি, যাতে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। ধন্যবাদ। থেকে যারা ইউকেতে বসবাস করছে সবাইকে নিয়ে আমরা প্রতি বছরের নিয়ে আজকেও আমরা বিপুল সংখ্যক লোক নিয়ে আজকে আমরা একটি পিকনিকের মতো সবাই এখানে ভাগাভাগি করতেছি। এখানে আমাদের খেলার আয়োজন করা হয়েছে এবং আমরা বাচ্চাদের জন্য কোরআন তিলাওয়াত করা হয়েছে। আসলে প্রতি বছর আমরা এরকম একটি আয়োজন করতে পেরে আপনারা সবাই সহযোগিতা করেছেন। সবাইকে এই পর্তুগিজ পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপিত করি। এই বাৎসরিক পিকনিক এটা আমার মনে হয় যে এক টুকরা বাংলাদেশ। এখানে কোনো ভেদাভেদ নাই, সকলেই এখানে উপস্থিত থেকে আমরা অতি আনন্দ উপভোগ করতেছি। আশা করি এটা আমাদের ভিতর যে একটা কালচার, এটা আরও প্রসার লাভ করবে। যে কালচার, বাংলাদেশের যে কালচার, এই কালচারটা তারা সম্পর্কে জানতে পারতেছে এবং বিদেশের মাটিতে সবাই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে সবাই একটা এই পিকনিকটা হলো একটা আনন্দর মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আমাদের এটা পর্তুগাল কমিউনিটি অ্যাসোসিয়েশনের আমাদের সবার এটা একটা মিলন মেলা। তো খুব ভালো লাগতেছে, সবার সাথে অনেক দিন পরে দেখা হইতেছে। যে যার সাথে হয় কি এক এক সময় দেখাও হয় না, সবার
সময়ের অভাবে কাজের তাগিদে কারোর সাথে এত সাক্ষাৎ করা হয় না, বাট এই মিলন মেলাটা হইলে আমাদের সবার সঙ্গে সবার